যদি আপনি আপনার জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুপাতে পরিচালিত করতে পারেন, আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ সুন্দর হয়ে যাবে। আর যদি আপনি আপনার জীবনকে নিজের ইচ্ছাকৃতভাবে চালিত করেন, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। অনেক সময় দেখা যায় যে অনেক ভাই রয়েছে, তারা নামাজ পড়ছে অথচ দাড়ি কাটছে, নামাজ পড়ছে অথচ পায়ের গিটের নিচে কাপড় পরিধান করছে, নামাজ পড়ছে অথচ অন্য ভাইকে ছোট করে কথা বলছে, নামাজ পড়ছে অথচ গীবত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত এমনই একটা গুনহার কাজ যে গীবত করলে বিগত জীবনের সমস্ত ইবাদতটাই নষ্ট হয়ে যায়, ফালতু হয়ে যায়, দ্বিধা হয়ে যায়। অতএব আপনি পরনিন্দা, পরচর্চা, গালমন্দ, গীবত করছেন, তাহলে কিন্তু আপনার ইবাদত পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আপনার ইবাদতকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আপনাকে এই সমস্ত দিকগুলো থেকে, আপনার ইচ্ছা শক্তি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার মন চাইলেই যে আমি দাড়ি কাটবো, আমার মন চাইলেই যে আমি কাপড় গিটের নিচে পরিধান করব, আমার মন চাইলেই যে আমি অন্যকে ছোট করে কথা বলবো, অন্যের পর্ব গীবত করব, গালমন্দ দিব, তাহলে কিন্তু আপনার ইবাদত করাটা ফালতু হয়ে যাবে, দ্বিধা হয়ে যাবে। অতএব আপনার জীবনকে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে পরিচালিত করতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নির্দেশকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে।